আল্লাহ কি বলছেন? ইবলিস শয়তান হাজী সাহেবের মালেও ভাগ বসাও। বসিয়ে নিয়েছে ইবলিস শয়তান। হাজার হাজার মানুষের বাড়িতে ইবলিসের মাল জমা আছে। এটা তো মেনে নিতে পারলেন, তার চাইতে বড্ড সাংঘাতিক কথা বলছি। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি পারো তো মুসলমানদের কাউরি কাউরি ছেলে পিলেতে তোমার নিজের ভাগ বসিয়ে নাও। যদি পারো তো মুসলমানদের আল আউলাদের ভিতরেও ভাগ বসাও। আপনাকে জিজ্ঞেস করলাম নাম কি? আব্দুল সালাম। ছেলে পিলে কয়টা? 3টা বেটা 2টা বেটি। সবটি আপনার হালাল আউলাদ। ফের আল্লাহ তাআলা যে বলছেন ইবলিস শয়তানকে যদি পারিস তো তুই ভাগ বসিয়েলে, একটা ছেলে তুই নিজের করেলে। তা আমি কেমন করে করবো আল্লাহ? আমার ছেলে কি করে ভাগ এখানে পাবো আমি? তদবিরটা শুনুন, 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 কথা শুনুন। কোন নারী যখন ঋতুর হালাতে থাকবে, কাঠিয়ারের মানুষ, ঋতু মানে মাহওয়ারি। কোন নারী যদি কি থাকে, মাহওয়ারিতে মাসিকের হালাতে থাকে, তো ওই হালাতে তার হালাল স্বামী তার কাছে যেতে পাবে না। কেন? আল্লাহর কোরআন বলছে, ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা। হে নবী, আপনাকে জিজ্ঞেস করবে মেয়ে ছেলেদের যদি মাসিক হয় তাহলে তার বিধানটা কি? আল্লাহ তাআলা তখন জবাব দিয়ে বলছেন, যখনই তোমাদের স্ত্রীদের মাসিক হবে কারো, তখন মাসিকের হালাতে তুমি স্ত্রী থেকে দূরে থাকবে। কেন? যে ওই অবস্থাটা হলো অপবিত্র অবস্থা। অপবিত্র অবস্থায় তোমার ওই কাজটা করা চলবে না। মানা করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার কোনো এক জুয়ান ছেলে, সে নিজেকে সামলাতে পারল না, আইন মানব না, আমার বাড়িওয়ালি, ঋতুর হালাত হোক আর যাই মন তাই হোক, এখন মন করেছে, মন চেয়েছে, আমি নিজেকে সামলাতে পারছি না, অতএব হারাম অবস্থাতে সে নিজের আহলিয়ার কাছে গমন করে নিল। যদি আল্লাহ না করে ওই হালাতেই যদি তার স্ত্রীর পেটে বাচ্চা পয়দা হয়ে যায়, বাচ্চা, এবার আপনি বলেন ওই অবস্থাটা নিষেধ ছিল না? ছিল না? কোরআন থেকে যে নিষেধ। নিষেধ অবস্থাটা কেন যে গান্দা! আর ওই হালাতে যদি আমি এ কাজে যাই, তো তাহলে আল্লাহর আইনকে উপেক্ষা করার কারণে আমি কত বড় দোষী হলাম। যে মুসান্নিফদের ভিতরে, মুফাসসিরিনদের ভিতরে একদল মুফাসসির তর্জমা করে বলছেন, ওই জায়গাতে যদি সেদিন তার পেটে বাচ্চা চলে আসে, তো সেই বাচ্চাটা পয়দা হওয়ার পর 100 ভাগের ভেতরে 10 ভাগ, 15 ভাগ ভাগ বসবে ইবলিস শয়তানের, আর 80 ভাগ, 85 ভাগ ভাগ বসবে তোমার। এ বাচ্চাটা ভালো ব্যবহার নিয়ে বড় হবে না, ভালো ব্যবহার নিয়ে বাঁচবে না, ওর ভেতরে শয়তানি চাল মরা পর্যন্ত থাকবে। কেন? যে শয়তানের অংশীদারি আছে, আর তুমি নাপাক হালাতে জন্ম দিয়ে শয়তানকে ভাগ দিয়েছো। এক তর্জমা হলো। আর এক তর্জমা কি? সমাজের ভেতরে এমন কিছু ছেলে পেলে আছে যেগুলোকে আপনি চিনেন না, যেগুলোকে আমি চিনি না, অথচ বাচ্চা নিজের বাপের নামে চলছে, নিজের মায়ের নামে চলছে, কিন্তু অরিজিনালি বাচ্চাটা ওই বাপের নয় যে লোকটাকে সে বাপ বলছে। কেমন কেমন কথা! বুঝতে পারলেন না? যদি না পারেন তো ভারত সরকারের একটা কানুন হয়েছে কি, একে বাংলাতে বলে পরকীয়া। পরকীয়া মানে বিবাহ করেছি তো কি, স্ত্রী যদি বলে আমার ছাত্র জীবনের অমুক বন্ধুটার সাথে আমি 1 ঘন্টা গল্প করব কিংবা কাঠিয়ার বেড়াতে যাব, তো স্বামী নিষেধ করতে পাবে না। এবার বিবাহ করা স্ত্রীকে বাড়িতে রেখে পুরুষটা যদি বলে যে আমি 1 ঘন্টা অমুক জায়গাতে গেলাম, আমার একটা বান্ধবী আমাকে ডেকেছে, ওর বাড়ি যে আমি জাফত খাবো, রাত থেকে আসবো, তো স্ত্রী বাধা দিতে পাবে না। মানে পরের বাড়িওয়ালির কাছে যদি স্বামী চলে যায় তো স্ত্রী বাধা দিতে পারবে না, আর পরের স্বামীর কাছে যদি স্ত্রী চলে যায় তো স্বামী বাধা দিতে পারবে না। এই জিনিসটা, এই আইনটা ভারত সরকার পাশ করে দিয়েছে, এর নাম হলো পরকীয়া। এবার বলেন, আল্লাহ মাপ দিও আমাকে, আল্লাহ মাপ দিও দেশবাসীকে, যত মুসলমান আছে সবাইকে। খোদার কসম খেয়ে বলছি, যদি ঝুট কথা হয় তো আল্লাহ আমাকে মাপ দিবে, আর
আল্লাহর কাছে ক্ষমা চাইব। কি কোনো একটা লোক নিজের স্ত্রীকে যৌবনকালে বিবাহ করে 6 মাসের মতো দুবাইয়ে কাতারে যেন চলে না যায়। কোনো একটা ছেলে বিবাহ করে 3 মাসের মতো, 4 মাসের মতো, 5 মাসের মতো, 6 মাসের মতো গুজরাটে আর তামিলনাড়ুতে আর পাঞ্জাবে যেন কাজের জন্য হারিয়ে না যায়। বাড়িতে বিয়ে করে যুবতী স্ত্রীকে রেখে দিয়ে টাকা কামাই করব বলে চলে গেলাম কোথায়? তো চলে গেলাম একবারে দক্ষিণ ভারতে, টাওয়ারের কাজ করছি, ভালো ইনকাম হচ্ছে। কতদিন পরে বাড়ি আসবে? তো ফোনে ফোনে তো রোজ কথা হচ্ছে। এত তাড়াহুড়ার কি আছে, আর এত পেরেশান হওয়ার কি আছে? এক যুগে তো চিঠি না গেলে তো কোনো মানুষের খোঁজ পাওয়া যেত না। এখন তো মোবাইলে পোহাতে একবার, তো বিকালে একবার, তো জোহরতে একবার, যদি ইচ্ছা করো তো হোয়াটসঅ্যাপ চালু করে দাও, দিয়ে বিবির চেহারাটা দেখো, দেখে গল্প করে নাও। তো সবই দূর। কেতে রে বেকুফের বেটা বেকুফ, চেহারাখানটা দেখে নিলে সব কিছু দূর হবে? এটা কে বলবে তোকে? কেউ বুঝাবার লোক আছে? বুঝাবার লোক নেই। ভালো করে ঠান্ডা মাথাতে শুনেন। আমি নিয়াত করেছিলাম অন্য কিছু বলার, তো আমার ভাইয়েরা বললেন দুর্নীতিতে ডুবে আছে গ্রাম, আপনি ওইগুলো বলা ছেড়ে দিয়ে এদিককারগুলো বলেন, তো কিছু কাজ দিবে আমাদের। তার জন্য বলতে গেলাম, হযরত উমর রাতের বেলায় গাঁ বেড়াতে যেতেন, রাতের বেলায় গ্রাম দেখে বেড়াতেন। গ্রাম দেখতে গেলেন, তো দেখতে গিয়ে এক গ্রাম থেকে আর এক গ্রামে যাবেন, তো এই এই গ্রামটার শেষ মাথা দিয়ে যখন যাচ্ছে, তখন কুরসেল গ্রামে ঢুকবে, তো রাস্তার কিনারায় মোড়ের কাছে একটা বাড়ি, তো বাড়িটার ঝুপড়ি বাড়ির টাটির মধ্য থেকে রাত 12টা-1টার সময় আওয়াজ আসছে, তো আওয়াজটা রাস্তার লোক কানে শুনতে পাচ্ছে। তো হযরত উমর চলে যাচ্ছিলেন ওই গ্রামের হালাত জানতে, তো যাচ্ছেন, তো ওই বাড়িখানের কাছে যখন গেছেন, তখন ভিতর থেকে আওয়াজ আসছে, কি বলে? লাউলা মহারেমুল্লাহে লাকানা ফিস শরীরে হাজিজুন, যদি আমার অন্তরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিনের ডর না থাকতো, তাহলে আমি আজকে যেমন মিষ্টি মিষ্টি হাওয়া চলছে আর মেঘলা মেঘলা আকাশ, ঝিমঝিম ঝিমঝিম করে একটু করে পানি ফুটছে, এত মিষ্টি রাতে কোনো একটা নজওয়ান ছেলেকে ডেকে আনতাম, আর ডেকে এনে আমি আমার নিজের খাটখানাকে একটু হিলিয়ে নিতাম, দুলিয়ে নিতাম। ইশারায় বলছে কথাটা, খাটখানাকে হিলিয়ে নিতাম, দুলিয়ে নিতাম। তার মানে হলো এই, আমার স্বামী বাড়িতে নাই, কোনো একটা নৌজওয়ানকে ডেকে নিয়ে এসে এই বিছানায় তার সঙ্গে একত্রিত হইতাম এবং মনের খাহিশটাকে আমি পূর্ণ করে দিতাম। কিন্তু করতে পারি না কেন? আল্লাহর ভয় আছে দিলের ভেতরে, তার জন্য। হযরত তোমার শুনে যেমন আক্কেল গুড়ুম হয়ে যায়, তেমনি আক্কেল গুড়ুম হয়ে গেল। আল্লাহ, কি কথা শুনলাম! বাড়ি গেলেন, খোঁজ নিলেন, কে এইটা? খোঁজ নিয়ে জানা গেল এটা একটা মিলিটারির বাড়িওয়ালি। মিলিটারি চলে গেছে আমার আদেশে কাদেসিয়ার মাঠে যুদ্ধ করতে। কতদিন হলো? তো 2-2.5 মাস হয়ে গেল। যখন নিজের বেটি হাফসাকে বলছে, বেটি, একটা মেয়ে ছেলে নিজের স্বামীকে ছেড়ে দিয়ে বা দূরে হয়ে গিয়ে কতদিন বাড়িতে থাকতে পারে সুখে আনন্দে? স্বামীর বিরহ কখন বোঝা যায় বলো তো মা? তখন হযরতে হাফসা বলছেন, বাজান, এক একটা মানুষের এক এক রকমের নিয়ম নীতি আছে। অধিক প্রেম ভালোবাসা যদি স্বামী স্ত্রীর মাঝে থাকে, তাহলে পরে একটা স্ত্রী নিজের স্বামীকে ছেড়ে 3 মাসের বেশি যদি হয়ে যায় তো মনে কষ্ট হয়, কাউরি কাউরি 4 মাস হয়তো মনে কষ্ট হয়। এটা হলো আমার মনের কথা, এটা কোনো ব্যাকরণের কথা নয়। সাথে সাথে হযরত উমর আইন করে দিয়ে বসলেন, আমার দেশের মিলিটারিরা যারা যারা বিদেশে চাকরি, যারা যারা ডিউটিতে যাবে, কোনো একটা মিলিটারিকে 3 মাস বাইরে রাখা হবে না, তার আগে আগে তাকে ছুটি দিয়ে দিতে হবে, যাতে করে সে তার বাড়িওয়ালির কাছে আসতে পায় এবং বাড়িওয়ালির সাথে মিলামেশা করে তার নিজের যৌবনের আগুনটাকে যেন নিভিয়ে নেয়। কানুন হয়ে গেল। আমার দেশের ছেলেরা খাটতে গেছে মধ্যপ্রদেশ, দক্ষিণ ভারত, কতদিনের মতো? 4 মাস বাড়ি আসবো না রে। যখন আসবো তখন কমসে কম 1.5 লাখ টাকা পকেটে করিয়ে আসবো। বিবিকে তাসাল্লি দিয়ে চলে গেল। বিবির বয়স কত? তো 18 বছর।
এই বিবিটা, আপনি বলুন, যৌবনের যেদিন আগুন জ্বলবে এই যুবতী মেয়ে ছেলেটার মনে, আপনি কি মনে মনে ভাবছেন এ দেশের মেয়ে ছেলেগুলো কি সব সাহাবীদের বেটি নাকি? সবারই অন্তরে কি কোরআনের ভালোবাসা আছে? কয়টা নারী এই যুগে আছে যারা নামাজি? কয়টা নারী এমন আছে যারা কোরআন পড়া জানে? কয়টা নারী এমন আছে যারা আল্লাহকে বলে ভয় করে? এমন নারীর তো সংখ্যা নাই, নগণ্য সংখ্যা। তাহলে এই মেয়ে ছেলেটি কি করে? নিজের ইজ্জতকে সামাল দিতে না পেরে ও অনেক সময়, আল্লাহ তুমি মাপ দিও, দেওরের সঙ্গে ফেঁসে যায়, অনেক সময় প্রতিবেশীর বেটার সঙ্গে ফেঁসে যায়, অনেক সময় পরের বেটার সঙ্গে আবার পালিয়েও চলে যায়। অনেকগুলো পালিয়ে যায় না বটে, কিন্তু তলে 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 পরপুরুষের সঙ্গে তারা লুকিয়ে লুকিয়ে মিলন করে নেয়। মিলন হয়ে গেছে, পেটে বাচ্চা চলে এসেছে। 1 মাসের মাথায় কি বুঝতে পারবে যে এই মেয়েটার পেটে বাচ্চা আছে? স্বামীটা বাড়ি এলো, স্ত্রীকে নিয়ে আদর করলো, 4 মাস থাকলো, 4 মাসের মধ্যে 3 মাস থাকলো, 2 মাস থাকলো, আবার বাড়ি চলে, আবার কাজে চলে যাচ্ছে। তখন স্ত্রী খবর দিল যে ভালো খবর আছে জি, খবর হয়ে গেছে। ছেঁচাই নাকি রে? যে হ্যাঁ। ও বুঝে গেল, এও বুঝিয়ে দিল পেটে বাচ্চা চলে এসেছে। এই খ্যাপার বেটা মনে মনে ভাবলো কি, আমার আশা তো 3 মাস হয়ে গেল, অতএব পেটে আসতেই পারে। এবার খুশি, চলে গেল আবার কাজে। 8 মাসের মাথায় বাচ্চা ভূমিষ্ঠ হলো। পৃথিবীর কোনো মানুষ অঙ্ক এমনি করে আঙুলে গুনে কোনো মায়ের লাল বলার অধিকার রাখে না যে হাগে মা বিয়া 8 মাসে কেন ছেলে হলো। আমারকে দেশে আমারকে মা খালা রেখে সব ছেলেগুলা সব 9 মাসে হয়েছে, তো তোর ফের 8 মাসে কেন হয়ে গেল? এটা কথা বলার অধিকার নেই। 6 মাসে বাচ্চা হয়ে যেতে পারে এবং তার নাসাব প্রমাণিত হবে। এবার 8 মাসের মাথায় বাচ্চা হয়ে গেল, ছেলে খবর পেল আমার স্ত্রীর পেট থেকে একটা বাচ্চা পয়দা হয়েছে। খুশি খুশি হয়ে রিজার্ভেশন রাজধানী মেলে করে বাড়ি চলে আসলো। এসে 15 দিনের বাচ্চাকে কোলে নিচ্ছে, নতুন নতুন জামা কাপড় পিনিয়ে দিচ্ছে, আর গায়ের কাপড়ে করে এমনি করে লেপটিয়ে কম্বলে করে গলিতে নিয়ে পড়েছে। নতুন ছেলে, আদরের ছেলে। আরে হার লাল রে, আরে হার ধন রে, আরে হার বাপ রে, ওরে হার খালু রে, ওরে হার 14 গোষ্ঠী রে, কত যে আদর করছে ছেলেটাকে। কিন্তু এও জানে না যে যাকে আদর করছি কোন বীর্য থেকে পয়দা হয়েছে। কি করে হলো? তুমি যখন বিদেশে ছিলে তোমার স্ত্রী খেয়ানত করেছে, বাচ্চাটা তোমার গহিলে হয়েছে, অতএব তোমারই বাচ্চা, অন্য কাউরি বাচ্চা নয়। এ বাচ্চাটা যতদিন বড় হবে তোমার মিরাস পাবে, তোমার বাড়িতে থাকবে, কিন্তু অরিজিনালি এ বাচ্চাটা হলো ইবলিস শয়তানের বাচ্চা। এই বাচ্চাটাকে কথা আল্লাহ তাআলা বলছেন শারিক হুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ, ব্যভিচারের বাচ্চা যতটি হবে এগুলো সব তোর, আর হালাল বাপের যেগুলো জন্ম দেওয়া সন্তান হবে সেগুলো হচ্ছে তার বাবা মায়ের। কতটি হারাম বাচ্চা আমাদের দেশে হয় আপনি জানেন? জানেন না। কি জানবেন? গায়ে যদি একটা দুটা ঘটনা ঘটে তো আঙুলে গোনা যায়, আর যদি গ্রামে একটা বছরের ভেতরে 50টা 60টা ঘটনা ঘটে তো কয়টা মুখস্থ রাখা যায়? আর কোনগুলো জারজ বাচ্চা? ভালো করে কথাটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কানুন করে দিয়েছেন, একটা পুরুষ লোক যদি বিবাহ করতে যায় তাহলে তার বাপকে বলল না, তার মাকে বলল না, তার দাদাকে বলল না, তার গোষ্ঠীকে বলল না, একাই দিল্লি গিয়ে গুজরাট গিয়ে একটা মেয়ে ছেলেকে বিয়ে করে নিয়ে বাড়ি চলে আসলো। তার বিবাহটা জায়েজ, জায়েজ। আর বাপ বললে, হ্যাঁ শালা শয়তান, তুই আমাকে না বলে বিয়ে করেছিস, এত বড় তোর পাওয়ার, এই বহুকে আমি উঠতে দেব না। না, আপনি বলতে পারবেন না এটা কথা। কেন? মোহর দিয়েছে কে? ছেলেটা। ছেলেটা বালিগ, সাবালক এবং বেটা ছেলে, এর বয়স পুরো হয়ে গেছে এবং এর আকেল পুরো হয়ে গেছে। সুতরাং আপনাকে বলে বিবাহ করতে হবে এটা শরীয়ত বলে না। পুরুষ স্বাধীন, ও নিজের ইচ্ছাতে বিয়ে করতে পারে। শর্ত হলো ওই দিকের। কি শর্ত? যাকে বিয়ে করেছ এই মেয়ে ছেলেটি অন্য কাউরি বিবি নয় তো। এক কথা বুঝেন? অন্য কাউরি যদি বিবি হয় তো বিয়ে করা হারাম। অন্য কেউ যদি তাকে তালাক দিয়ে থাকে 90 দিনের মধ্যে মধ্যে তাকে বিয়ে করা হারাম।
ওই মেয়ে ছেলেটি যদি খোলা করে থাকে তাহলে 1 মাসের মধ্যে মেয়েটাকে বিয়ে করা হারাম। এই মেয়েটাকে যে বিয়ে করেছো তার বাপ যদি রাজি না থাকে তাহলে ওই মেয়েটাকে বিয়ে করা হারাম। কথা বোঝা যাচ্ছে? লোক তো কাছে নাই, তো কাকে বুঝাচ্ছি, কি যে বুঝাচ্ছি না বুঝাচ্ছি আল্লাহ তুমি জানো। এগুলা কি হারাম? এটা হারাম। তার ভিতরে নাম্বার 1 যেটা হারাম, এই মহিলার বাপ যদি বিয়েতে রাজি না থাকে তাহলে তাকে বিয়ে করাটা কি হারাম, এটা হারাম। এখন বিহারে এগুলো উঠেনি, বাঙালে তো আমরা রোজ রোজ আউজুবিল্লাহ পড়ছি, সকালে আর বিকালে আউজুবিল্লাহ পড়ছি। আল্লাহ আজ কার বেটি পালাইলো, কাল কার বেটি পালালছে, শুধু পালা, শুধু পালা, পালার ঘটনা। এর বেটি উমুকের বেটার সঙ্গে পালিয়ে গেছে, পালিয়ে গেল, বাপ রাজি আছে কি? রাজি নাই। কাঠিয়ার কোর্টে গেল, মহবুল উকিলকে ধরলো, একটা কোর্ট ফি দিয়ে একটা কেস তৈরি করলো, করার পরে হাকিমের সামনে পেশ হলো। হাকিম রাজি। বয়স কত? 18 বছর। তোমার বয়স কত? 22 বছর। পূর্ণ বয়সের ছেলে আর মেয়ে, কাগজ দিয়ে দিল, আধার কার্ড, ভোটার কার্ড। আর দেওয়ার পরে এবার উকিল বলছে কি, তোমাদের বিয়ে হয়ে গেল, তুমি একটা মুসলমান কাজীর কাছে গিয়ে তোমরা বিয়েটা পড়িয়ে নাও। কাজীর কাছে গেল, 500 টাকা দাও, 1000 টাকা দাও, বসলে অমুকের বেটি উমুকের বেটার সঙ্গে এত টাকাতে দিনমোহরে বিয়ে দেওয়া হলো, তুমি কবুল করলে? বলছে জি হ্যাঁ কবুল করলাম। আর বাপকে, মেয়েটার ওয়ালিকে, যে মেয়েটার ওয়ালি এখান করে বসে আছে, লোকটাকে আমরা ওয়ালি করে দিলাম, যেহেতু সাবালিকা। অন্য একটা লোককে ওয়ালি বানিয়ে দিয়ে কোর্টে কাগজ দাখিল হয়ে গেল, বিবাহ হয়ে গেল। এই পালিয়ে যাওয়া ছেলেটা নিজের বাড়িওয়ালিকে নিয়ে 3 মাস আড়ালে 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 থাকলো। এখন এইখানে বাপ গড় করছে, ভাইয়েরা গড় করছে, এই করছে সেই করছে। যখন 2 মাস, 2.5 মাস, 3 মাস হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে করে গা সওয়া হয়ে গেল। একবার ফোন করলো, মা গে, কে? বলছে আমি মা বিয়া করছি। তখন মা ফুঁফিরা কাঁদলো, অমনি করে তুই পালিয়ে গেলি, কত কথা হাঁকে শুনতে হয়েছে লোকে, তোর বাপ হাঁকে চোখের কোনায় দেখতে চায় না। হয়ে গেল। আর একবার ফের ফোন করছে, মা গে তুই ভালো আছিস? হ্যাঁ রে বেটা ভালো আছি। জামাই কেন আছে? ওরে হায়া খুন্নির পেটের হায়া খুন্নি রে। এই প্রথম কইছে জামাই কেমন হয়ে আছে। তখন বেটি কইছে ভালো হয়ে আছে, তোরা কেমন হয়ে আছিস? ভালো হয়ে আছি। কদিন হলো রে বেটা তোর কি বাড়ি ছাড়া? 2 মাস হয়ে গেল। তোরা বাড়ি আসতে জি করে না? জি করছে গে মা, বাড়ি আসবো তো খালি ডরে আসি না যে বাপু হয়তো রাখবে নাকি। না মেলাই ইহে গেছে, কথা কহে কহে শুনে শুনে লড়মে গেছে জিটা, এখন আর রাখবে না অত। তাই কহে দেখিস তো মা যে মা বিয়ে বাড়ি আসবে। রাত 10টার সময় খেয়ে দিয়ে বুড়া বুড়ি শুতেছে, কইছে রহিমের বাপ তোমাকে একটা কথা বলবো। কি রে? কইছে মা বিয়ে বাড়ি আসতে চাইছে। কি কহলি তুই? ওকে আমি ভুলে গেছি, ও বেটি আমার বেটি নয়। ও যদি বাড়ি আসে ওকে কচু কাটা করবো, কাটা ওকে গঙ্গাতে ভাসাবো। ও আমার ইজ্জতকে নিয়ে খেলা করেছে, ওসব বেটের আমার দরকার নেই। তখন বাড়িয়ালি ডাহিন দিকে শুয়েছিল, বাঁ দিকে, ও তখন এমনি করে একটা ছোট্ট করে মোহাব্বতের হুঁড়া দেওয়া কইছে, ওগুলো বক্ত হয় না সব সময়। ওরা যখন সুখে আসে তখন সুখে থাক, আমার কেউ অতগুলো দেখার কি আছে? সব সময় খালি রাগে, সব সময় খালি রাগে। তো বড় বড় ভাইয়া বাবু ওই বুড়িটার কাছে সবাই কাবু। আজ একটু বললো, কাল একটু বললো, পরশু দিন তখন কইছে বুধবার দিন আসতে চাইছে। তখন কইছে আসবে, তার কি কহবো, আসবে তো আসবে। চলে এলো 3 মাস পরে। বাড়ি এসেছে রাত্রিবেলায় চোরাচুন্নির মতো হয়ে, বেটি আর জামাই। সকালবেলায় বাপ দাঁড়িয়ে আছে, চাটা খেতে বসবে এমন টামে জামাই ঘর থেকে বাড়ি আসে শ্বশুরের সামনে, এক প্যাকেট করে কাশ্মীরি সেব নিয়ে এসেছিল, সে আগা দিকে রেখে দিয়ে বলছে আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? শ্বশুর তখন বড় বড় চোখ করে দেখছে আর কইছে সুহান আল্লাহ, নিজের যেগুলা জন্মা বেটা তারা জীবনে একবার আব্বা কহিলে না, সব ঘরে ঘরে থাকছে। আর পরের বেটা এই আব্বা কহেছে আর 1 কিলো সেব এনেছে রে, লাল লাল, ছেলের স্বভাব কত ভালো রে। ভালো আছি রে বাজি, ভালো আছি। চিড়ায় ভিজা হ্যাঁ ভিজা, মানামানি হয়ে গেল, সব মানামানি হয়ে গেল। গঙ্গার জল যেটা অপবিত্র ছিল সব এখন পবিত্র হয়ে গেল। এখন এই ছেলে আর মেয়ে ঘর গৃহস্থলী করে খাচ্ছে, বাপের বাড়ি যাচ্ছে, মায়ের বাড়ি যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, আসছে যাচ্ছে। 10 মাস 12 মাস পর একটা ছেলে হলো। ছেলেটা আদরের ছেলে,
আকিকা দিল, খাতনা করলো, সবই করলো, কিন্তু জিজ্ঞাসা ছেলেটা এর বাপ মার না ছেলেটা ইবলিসের? সবটি তাকায় সে আনলো, এই বাচ্চাটা হচ্ছে ইবলিস শয়তানের। কেন? এই বাচ্চা হালাল নয়। কেন হালাল নয়? মেয়েটি যখন বিবাহ করেছিল তখন তার বাপ তার বিবাহতে রাজি ছিল না, এবং নবীজি বলছেন লা নিকাহা ইল্লা বেওয়ালি ইন ওয়া শাহিদাই আদলিন, দুজন ইনসাফকারী সাক্ষী লাগবে আর একটা ওয়ালি লাগবে, ওয়ালি ছাড়া আর দুটো সাক্ষী ছাড়া বিবাহ হবে না। অন্য হাদিসে নবীজি বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ওয়া নিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, যে কোনো বেটি ছেলে তার নিজের ওয়ালিকে মানে তার নিজের বাপকে, অথবা বাপ যদি না থাকে তো বড় ভাইকে, বড় ভাই যদি না থাকে, বাপ যদি না থাকে তো যদি দাদা বেঁচে থাকে তো দাদাকে, না বলে তাদের রাজি রেজামন্দি না নিয়ে কোনো মেয়ে ছেলে যদি বিবাহ করে নেয় তাহলে পরে সেই নিকাহটাকে রাসূলুল্লাহ 3 বার বলছেন বাতিল হবে, বাতিল হবে, বাতিল হবে। যে বিবাহটা বাতিল, ওই বিবাহর নামে স্বামী স্ত্রী জীবন কাটিয়া বাচ্চা পয়দা করলো, তাহলে ছেলে কেমন করে আসল হবে? হবে না রে দাদা। এটা হলো চলমান জাহান্নামী। যেমন বাপকে ভাত না দিতে গেলে দুনিয়াতে যতদিন বেঁচে চলছে হেঁটে বেড়াচ্ছে, ওই ছেলেটা হলো চলমান জাহান্নামী। যেমন একটা মদখোর লোক দুনিয়াতে বেঁচে আছে, হেঁটে বেড়ায়, দোকানদারি করে, চায়ের দোকানে যায়, ঘর সংসার করে, এটা হলো চলমান জাহান্নামী। ঠিক সেই রকমই একটা লোক যার স্ত্রীর উপরে শাসন নাই, সে লোকটা চলে বেড়া, হেঁটে চলে বেড়া, জাহান্নামী। ঠিক সেই রকমই এই ছেলেটা আর এই মেয়েটা যারা নাজায়েজ বিবাহ করেছে, এরা দুজন হলো চলমান জাহান্নামী। যতটি বাচ্চা এদের পেট থেকে পয়দা হবে, আল্লাহর কসম সবটি বাচ্চা জারজ পয়দা হবে। আর এই ছেলে আর মেয়ে এরা জীবনে যতবার মিলিত হবে, যতবার তারা সহবাস করবে, ততবার তারা জিনা করবে, এবং জিনা করে 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 করেই তারা কবরে যাবে। আর কিয়ামতের দিন এরা জানি হিসাবেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাড়া হবে। যেটা হাদিসের কথা বলতে চাইছিলাম এইবার, এটা হচ্ছে আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হাদিসটা কি একটু খেয়াল করেন। উড়িস না রে বাজি, বসে না, একটু জুতজাত করে। হ্যাঁ আর থাকো, না না আর আগা দিকে আসতে হবে না, এই যে জুত আছে এটাই বড় বড় জুত, এর থেকে আর বেশি জুত করিও না। হ্যাঁ, হাদিসটা কি বলছি? আব্দুল্লাহ বিন উমার বলছেন সায়াতি আলান নাসি জামানুন ইয়াখরুজুনা মিন সালাতিহিম ওয়া লাইসা ফীহিম মুমিনুন, একটা দিন চলে আসছে মানুষের সামনে, আসবে। সে দিনটা কেমন? সকালবেলায় আপনারা কোনো একটা মসজিদের সামনে গিয়ে দাঁড়াবেন, দেখা যাবে 40টা লোক মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হলো। কেউ রাস্তাতে দাঁড়িয়ে আছে, কেউ বাড়ির দিকে রাস্তা নিয়ে নিয়েছে, কেউ বাহিরের বারান্দাতে আছে, কেউ জুতা পায়ে পড়ছে। এইরকম 40টা লোককে দেখতে পাওয়া গেল। কখন? তো ফজরের সময়। তাহলে আপনার মনটা খুশি হবে না যে এই লোকটি কি নামাজি? ফজরের টাইমে এখানে নামাজ পড়তে এসেছে নিন্দকে হারাম করে, আর তাতে আবার শীতকাল। এই লোকগুলো নিশ্চয় নামাজি, আল্লাহর দিনকে ভালোবাসে, নাহলে এই টাইমে নামাজ পড়তে এলো কেন? আমি মনে মনে বললাম এই লোকটি নামাজি, কিন্তু আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? লাইসা ফীহিম মুমিনুন। ওরে আমার দাদা ভাইরা, তিনি একজন জালিলুল কাদার সাহাবী, ছোট মোটো দরের সাহাবী নয়। হযরত উমরের বেটা আব্দুল্লাহ বিন উমর তিনি বলছেন 40টা লোক তারা নামাজ পড়ে বেরিয়ে আসলো, তার জন্য তুমি খুশি হয়ে বলবে এরা নামাজি, কিন্তু আল্লাহর কসম আমি বলছি এরা একটাও নামাজি নয়, এরা একটাও মুমিন নয়, এরা একটাও মুমিন নয়, মুমিন নয়। আরে এত কষ্ট করে নামাজ পড়ে মুমিন নয় তো এরা তাহলে কি? কেন মুমিন নয়? উনি বলছেন যে 40টা লোক নামাজ পড়ে বের হলো, তাদের জীবনটাকে একবার মূল্যায়ন করে দেখতে হবে। এরা কে কোন দোষে দোষী হয়ে আছে দেখো তো। খুঁজতে খুঁজতে তখন দেখা গেল কি, একটা লোক যেমন কি করেছে,
মরবার কাল চলে এসেছে, তবুও হারাম খানা ছাড়েনি, খেয়ে যাচ্ছে। কটা পেলাম? তো বলছে 4টা। যারা হারাম খাবে এবং নামাজ পড়বে, এ লোকগুলোকে মুসলমান বলা হয়, মুমিন বলা হয় না, এরা মুমিন নয়। তারপর আর 6টা লোককে খুঁজতে গেলাম, দেখতে গেলাম এরা কি করে। তো বলছে এরা নিজের পড়োশির সঙ্গে অথবা নিজের বড় ভাইয়ের সঙ্গে অথবা তার রিশতেদারের সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে রেখেছে। ভাইয়ে ভাইয়ে কথা বলে না, কিংবা বাপ বেটাতে কথা বলে না, কিংবা পাড়া প্রতিবেশীর সঙ্গে তার মিল মিলাপ নাই। এরকম ছন্ন ছাড়া হয়ে সম্পর্ককে ছিন্ন করে দিয়ে জীবন কাটায়। বলছে যারা এরকম কাজ করে, এ লোকটা নমাজ পড়ে এলো বলে মুমিন নয়, এ লোকটা হলো মুসলমান। আর কি দেখলাম? বলছে এর ভেতরে দেখতে পেলাম বেশ কটা লোক আছে যারা সুদের ব্যবসার সাথে জড়িয়ে আছে। যদি 40টা লোকের ভেতরে 10টা লোক সুদখোর হয়, তো 10টা লোক সুদ খাওয়ার পরে নমাজে এসেছে, তার জন্য এরা নমাজ পড়েছে, নমাজই বটে, কিন্তু এরা মুমিন নয়, এরা হলো মুসলমান। তার ভেতরে দেখতে গেলাম 5টা ছেলে এমন পাওয়া গেল, যে ছেলে কয়টা কি করেছে, বিবাহ করবার কালে তারা শ্বশুরের কাছ থেকে আগাম টাকা নিয়েছে, 1 লাখ টাকা কিংবা 1.5 লাখ টাকা, জাহেজ না নিলে বিবাহ করেনি, বিবাহ করেছে টাকা নিয়ে। তাহলে দেখা গেল কি, এই ছেলেটা মসজিদে নামাজ পড়তে এসেছে, ফজরের নমাজ পড়েছে বলে তাকে মুমিন বলা চলবে না। এ লোকটা নমাজ পড়েছে কিন্তু হারাম মাল ভক্ষণ করেছে, তার জন্য এই ছেলেটাকে বলা হলো এ মুমিন নয়, এটা হলো মুসলমান। এই করে 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 যখন 50টা লোক 40টা লোকের ময়না তদন্ত করে দেখা যাবে এর ভেতরে একটা রোগ, এর ভেতরে একটা রোগ, এর ভেতরে একটা রোগ, এর ভেতরে একটা রোগ, একটা একটা করে বড় বড় রোগ ঢুকে ঢুকে আছে, একটা করে কাবিরা গুনার সঙ্গে এরা জড়িয়ে আছে। যদি কোনো মানুষ ঈমান আনার পরে কাবিরা গুনার সঙ্গে জড়িয়ে থাকে, তাহলে সে মানুষটাকে মুমিন বলা যায় না, সে মানুষটাকে মুসলমান বলা যায়। আর আল্লাহর কসম খেয়ে বলছি, মরার পরে কিয়ামতের দিন যারা মুমিন হয়ে মরবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, আর যারা মুসলমান হয়ে মরবে তাদের দাড়ি পাল্লা খাড়ো হবে। দাড়ি পাল্লাতে যদি নেকি ভারী হয় তবে জান্নাতে যাবে, আর নেকির পাল্লা ভারী যদি না হয় তাহলে জাহান্নামে যাবে। মুমিনের হিসাব হবে সোজা, একবারে সোজা। কি কি বলছে কোরআনে? ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের দিন ডান হাতে একখানা কার্ড দেওয়া হবে, তার নাম আমলনামা। এ পাস বইখানা যদি ডান হাতে পড়ে সবুজ রঙের, তাহলে এটা হলো কি, আপনি চলে যান চলে যান, সবুজ রং আটকাবে না, থুরু পাস দেওয়া আছে। আল্লাহ তাআলা ডাকবেন মুজিবুর রহমান এদিকে এসো, ডান হাতে তার আমলনামা, আল্লাহ তাআলা দেখে বুঝে নেবেন আমার বান্দা নেককার। সাথে সাথে বলবেন নাম কি? তো মুজিবুর রহমান। বাড়ি কোথায়? তো আইডিমারি। এই জন্য সাথে সাথে জানা মাত্র আল্লাহ তাআলা বলবেন যাও তুমি আমার জান্নাতে চলে যাও। হিসাব হয়ে গেল, ডাকাও হয়ে গেল, হিসাব নেওয়া হয়ে গেল। হিসাবটা কেমন? তো সহজ হিসাব, সহজ। আর ভারী হিসাব কার হবে? আর একটাকে ডাকছে, এটা নুগে, ও আমজাদ আলী এদিকে এসো। আমজাদ আলী আসছে তো থরথর করে কাঁপছে, বাম হাতে হলুদ কার্ড, লাল কার্ড, লাল কার্ড নিয়ে আসছে। এটাকে ডান দিকে করা যাবে না, ডানখানাকে বাম দিকে করা যাবে না। লাল কার্ড হাতে করে আসছে, তার মানে হলো পাপি তাপি, একে থামতে হবে। অত সহজ নয় যে গার জোরে তুমি পার হয়ে যাবে। দাড়ি পাল্লার কাছে এসে খাড়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তখন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটার যতগুলো আমল আছে তার দাড়ি পাল্লাতে চাপাও, সবটি আমলগুলোকে চাপাও। এবার দাড়ি পাল্লাতে চাপাতে শুরু হলো, একদিকে পাপকে চাপানো হবে, একদিকে পুণ্যকে চাপানো হবে। কিসের কিসের পুণ্য করেছো? নমাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, জাকাত দিয়েছো, সাদকা দিয়েছো, খায়রাত করেছো, মসজিদে দান করেছো, সবকে বোরা 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 করে চাপানো হলো। এদিকে তোমার পাপকে চাপানো হবে, কি কি চাপ, কতটি নমাজ ছেড়েছিলে, কি কি চাপ, কতদিন চুরি করেছিলে, কি কি তোমার বোঝা চাপানো হবে, কতদিন মদ খেয়েছিলে, কি কি তোমার পাপ চাপানো হবে, কতদিন তুমি পরের বেটির ইজ্জতকে নিয়ে খেলাধুলা করেছিলে, যত রকমের অন্যায় অবিচার আছে সমস্তটাকে এক পাল্লাতে চাপানো হবে। তারপরে রব্বুল আলামিন বলবেন দাড়িটাকে খাড়ো করো। তো দাড়ি যেমনি খাড়ো করা হবে, তারপরে নজর দিয়ে দেখবে, রব্বুল আলামিনও দেখবেন, আর ওই বান্দাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচু কুচু মুখ করে দিয়ে দেখবে। কোরআন কি বলছে? ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু
ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। হাবিয়া কার নাম? হাবিয়া কার নাম? এটা জাহান্নাম। কি বলছেন আল্লাহ? যার আমল নামাগুলো ভারী হয়ে যাবে, ওই লোকটা জান্নাতের ঘরে গিয়ে আয়েশ করবে, আরাম করবে, জান্নাতি হয়ে যাবে। আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, তার ঠিকানা হবে লাল ঘরের ভেতরে। যাও, এতগুলো জিনিস আপনি জানেন, আমি জানি, সব মুসলমান জানে। কেন জানে? মুসলমানের আগে যত ওয়াজ শোনানো হয়, পৃথিবীর কোনো ধর্মের লোককে এত ওয়াজ শোনানো হয় না। হিন্দু ধর্ম বলুন, ওয়াজের কথা নাই। খ্রিস্টান ধর্মে বলুন, ওয়াজের কথা নাই। বৌদ্ধ ধর্মের কথা বলুন, ওয়াজের কোনো ব্যাপার স্যাপার নাই। কিন্তু মুসলমানদের কথা বলুন, বছরে এরা 10টা 12টা করে জালসা শুনবে, ওয়াজ ওয়াজ ওয়াজ। জুমার দিনে মসজিদে আসবে, 52টা জুমা পড়বে, সারা বছরে 8 ঘন্টা করে তারাকে ওয়াজ শুনতে হবে, খালি ওয়াজ ওয়াজ ওয়াজ। তারপরে ঈদের মাঠে যাবে, কুরবানির ঈদের দিন এবং ঈদুল ফিতরের দিন 8 ঘন্টা 8 ঘন্টা করে 1 ঘন্টা ওয়াজ শুনবে। এত ওয়াজ শুনে এত ওয়াজ শুনে আপনি কি করলেন? জীবনটাকে কোন দিকে নিয়ে গেলেন খেয়াল করতে পারলেন না। দেখতে দেখতে জীবন কেটে গেল, দাড়ি টিপে গেল। কি করলেন জীবনটাকে? হায় হায় হায়। এই কথাগুলো ভাববার সময় কেন আপনার এলো না? রমজান, জলদি করেন, জলদি করেন। যা পাপ হয়েছে হয়েছে, তাড়াতাড়ি করেন। কেন? এ মাসটার অনেকটি নাম আছে, তার ভিতরে একটা নাম হলো শাহরুল গুফরান, মাপ করার মাস, মাপ পাওয়ার মাস। আর এই মাসটাতে আপনি নিজের নামটাকে জাহান্নামের খাতা থেকে তুলে নিয়ে জান্নাতের খাতাতে নিয়ে যেতে পারবেন, সে ক্ষমতাটা রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন দিয়েছেন দিয়েছেন। আড় মারার লোক কথাটাকে মেনে নেন, বিশ্বাস করে নেন, আপনি পারবেন। কেমন করে? কেমন করে পারবো? সহি হাদিস বলছে, রাগেমা আনফরাজুলিন, একটা মানুষের নাক মাটিতে মিশে যাক, একটা মানুষের নাক মাটিতে রগড়ে যাক। কোন মানুষটা? দাখালা আলাইহি রমাদান ওয়ালাম ইউগফার লাহু, রমজান মাস এলো তার বাড়িতে, তারপরেও লোকটা নিজের নাম জাহান্নামের খাতা থেকে কাটাতে পারলো না। এর মানে কি? এই মাসে জাহান্নামের খাতা থেকে নিজের নামটাকে কাটাতে পারা যায়। কি করে কাটাতে পারা যায়? কেমন করে পারা যায়? অনেক উপায় আছে, শুধু একটা আমি আপনাকে বলে দিই আর দেওয়ার পরে আগাই। যেমনি রমজান মাসের প্রথম রাত পড়বে, আল্লাহর ফেরেশতারা মাঠে 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 দৌড়ে বেড়ায় আর বলে বেড়ায় একটা কথা, বলে কি বলে? ইয়া বাগিয়াল খায়রে আকবেল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার। হেরে, সারা জিন্দেগি ধরে যারা ভালো 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 খুঁজে বেড়াও, যারা দিন 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 খুঁজে বেড়াও, তোমরা একটু বেশি বেশি করে এ মাসে ইবাদত করো। আর করো কারা? যারা যারা সারা জীবন ধরে মন্দের পাশে দৌড়াও, মন্দের পাশে দৌড়াও, গুনাহের পাশে পাশে দৌড়ে বেড়াও, ওই লোকগুলোকে বলছি একটু কমিয়ে দে রে বাবা, একটু কমিয়ে দে রে বাবা। পাপ করা একটু কমিয়ে দে, গুনাহ করা একটু কমিয়ে দে, অন্যায় করা একটু কমিয়ে দে। কেন কমিয়ে দে? কেন কমিয়ে দে? ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে হাজার হাজার মানুষকে, হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেন, জান্নাতের খাতায় নাম তুলে দেন। কমিয়ে দিবে কেমন করে? তুমি নমাজ হয়তো পড়তে না, আজকে চলে গেলে মসজিদে, নমাজ পড়লে তারাবির, তারাবির নমাজের পরে মসজিদে তুমি দাঁড়িয়ে শেষের বেলায় 3 রাকাত বেতর হবে, বেতরের 3 রাকাতের পরে ইমাম সাহেব রুকু থেকে উঠলো, উঠার পরে এবার সকলকে নিয়ে দোয়া করতে দাঁড়িয়েছে। এটাকে কি বলা হয়? কুনুত। এটা কি বলে? কুনুত। কুনুতের দোয়া হচ্ছে। পিছনের লাইনে কে কে আছে? মাওলানা আছে, হাজি আছে, গাজী আছে, মুন্সি আছে, নমাজি আছে, বেদিন আছে, চোর আছে, ছ্যাঁচোর আছে, লম্পট আছে, মুরগি চোর আছে, এই সব রকমের লোক আছে। ওইখানে একটা পাপী লোক দাঁড়িয়ে আছে। এবার মাওলানা দোয়া করতে করতে বলছে কি, আল্লাহুম্মা গফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমরা পিছনে কি বলছি? আমিন।
তারপরে ইমাম সাহেব বলছেন আল্লাহ মাগফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনারা কি বলছেন? আমিন। এর মানে কি? আল্লাহ তুমি সকল মুসলমান নর নারীকে মাফ করে দাও। থামছে ইমাম সাহেব, আপনারা বলছেন আমিন। আবার বলছেন এই আল্লাহ তুমি সকল মুমিন মুমিনা নর নারীকে মাফ করে দাও। আপনারা সবাই মিলে কি বলছেন? তো আমিন। যতবার আমিন বললেন ইমাম সাহেব আপনাদের আর আমাদের সবারই জন্য মাগফিরাতের দোয়া করলেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। সবাই মিলে আমরা আমিন বললাম। এই সুযোগে আমরা যতবার আমিন বলেছি আমাদের আমিনের সাথে সাথে মসজিদ ভর্তি আল্লাহর ফারিস্তারা তারাও আমিন বলেছে। আর নবীজি বলছেন তোমাদের আমিন যদি ফারিস্তাদের আমিনের সঙ্গে মিলে যায়, মিলে যায়, মিলে যায়, জবের সাথে যদি হ্যাঁকটা মিলে যায় আটা হয়ে বেরিয়ে যাবে না? জবের সাথে যদি কালাই মিশ করে দেয় তো আটা হয়ে বেরিয়ে যাবে না? একরকম বেরিয়ে যাবে আটা হয়ে। অমনি বলছে ফামান ওয়াফাকা তামিনুহু তামিন আল মালায়েকা গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায় তো রব্বুল আলামিন বলছেন তোমার আগের গুনাহ পাঁচের গুনাহ সব মাফ হয়ে যায়। আল্লাহ। তাহলে একদিন নামাজে এলাম, সেদিন চুরি করা, ধান্দা করা, মদ খাওয়া, এই খাওয়াকে কমিয়ে দিয়েছিলাম। কেন? যে আল্লাহর ফেরেশতা বলছে কমিয়ে দে রে বান্দা, কমিয়ে দে রে বান্দা। তো রমজান মাসে নামাজ ধরে নিয়েছি, চোর ছাড় সবাই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে একটু করে দোয়া দুরুদ করছি। তো একটু ভালো তো হয়েছি। এই একটু ভালো হওয়ার সুবাদে রব্বুল আলামিন যদি আমার নামটা জাহান্নাম থেকে কেটে জান্নাতে তুলে দেন তো তাকে বাধা দেয় কে? নিজেই তো নবীজি বলছেন ওয়ালিল্লাহি ওয়াতাকাউম মিনান নার, আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার লাখ লাখ মানুষকে জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়, জান্নাতি তাদের বানিয়ে দেওয়া হয়। তাহলে সুযোগটা এই মাসে আছে না নাই? কভি জিন্দগি পে না কি নজর, कभी जिंदगी पे न की नजर, कटी उम्र सारी गुनाह में, ऐ खुदाए काबा तू पनाह दे, मैं खड़ा हूँ तेरी पनाह में। ये चंद कतरे मेरे आशिक के जो तैरते हैं निगाह में, ये नदामतों के चराग हैं, इन्हें लाया हूँ मैं गवाह में। मेरा जुर्म लाख बड़ा सही, तेरे फजल से तो बड़ा नहीं। आहारे मेरा जुर्म लाख बड़ा सही, तेरे फजल से तो बड़ा नहीं। मेरे जैसे लाखों हैं खीमजन, तेरी रहमतों के पनाह में, तेरी रहमतों की पनाह में। আল্লাহর কাছে একবার কাঁদেন, আল্লাহর কাছে একবার তওবা করেন, আল্লাহর কাছে একবার ইস্তেগফার করেন, আর নিজেকে আপডেট করেন। আপডেট মানে কি? এক বছর যা হলো হলো, আল্লাহ জি তোমার কাছে এসেছি, রব্বুল আলামিন রমজান মাসের তোফাইলে তুমি আমাকে মাপ দাও আল্লাহ।